আমরা দেশের জন্য যারা ভুল করেছে তাদের গুলি মেরে দিয়েছি। আমার মেয়েটা মরে গেল, শাস্তি চাইবো না, এটা হতে পারে? বাবার অমতেই ৮০ কিলোমিটার দূরে প্রেমিকের টানে চলে আসলেন, তারপর ভয়াবহ পরিণতি। ঘটনাটি ঘটেছে নবমীর দিন রাতে। অশোকনগর ৫ নম্বর যশোর রোডের ওপর অজ্ঞাত পরিচয় এক নাবালিকার দেহ উদ্ধার হয়। ঘটনায় খবর যায় অশোকনগর থানায়। তদন্ত করে জানতে পারে হাবড়ার যুবক দীপজ্যোতি চক্রবর্তী সাথে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন স্টিলা কাহার। পুলিশ সূত্রে জানা যায় এই নাবালিকা স্টিলা কাহার পূর্ব বর্ধমানে কালনায় বাড়ি। প্রায় ৮০ কিলোমিটার দূরে প্রেমিকের সাথে দেখা করতে এসেছিল। পরবর্তীতে দুর্ঘটনায় মৃত্যু হয় ওই নাবালিকার। নাবালিকার পিতা সঞ্জয় কয়াল বলেন, সঠিক তদন্ত হোক, আমার মেয়ে নাবালিকা প্রেমের জালে ফাঁসি ৮০ কিলোমিটার দূরে নিয়ে এসেছে। দীপজ্যোতি চক্রবর্তী দৃষ্টান্তমূলক শাস্তি চাই, এরকমই দাবি তার বাবা। সেটা চলি, ইনকোয়ারি তো চলবে, কিন্তু আমার হিসাবে বডিটা তো মানে অন্য কোথাও নিয়ে যাওয়ার চেষ্টাই ছিল। আমি যেটা বলতে চাইছি, তা না হলে যে যাই বলুক না কেন, তারা ওইভাবে ওখানে ফেলে দিয়ে কীভাবে চলে যাও? সে কি মানুষ না? সে তারাও তো মানুষ। আমার মেয়েটা মানুষ, আমার মেয়ে না, তাদের ছেলে মেয়ে থাকে, আমার মেয়েটা কেন আমার ছেলে মেয়ে না? আপনি জানতেন এই ছেলেটার সাথে সম্পর্ক আছে? আমি জানতাম না। বডি রেখে পালিয়ে গেছিল? হ্যাঁ, নিশ্চয়ই পালিয়ে গেছেন, আমি বডি ওরকম করে থাকবে কি করে? আমাকে তো প্রশাসনিক ইনফরমেশন তাই বডিটা পড়েছিল। আপনারা খবর পেলেন কি করে? আমি বিজয়া দশমীর দিন রাত 10:15-তে অশোকনগর থানা থেকে আমাকে কল করা হয়েছিল। আমার মেয়ের কিন্তু একটা ছবি কোথাও থেকে তারা জোগাড় করেছিল যে এটা কি আপনার মেয়ে। বলেছিলাম পরক্ষণেই বলার যে আপনার মেয়ে ডেথ হয়ে গেছে অশোকনগর থানা। তারপর থেকে এখনো পর্যন্ত একভাবে যোগাযোগটা রাখার চেষ্টা করেছে, রেখেছি। আপনি অভিযোগ করেছেন? হ্যাঁ, আমি অভিযোগ করেছি। কি চাইছেন আপনি? আমি চাইছি একটা পূর্ণাঙ্গ তদন্ত অবশ্যই দরকার আছে, যেটা খুব দরকার। কেউ একটা নাবালিকা মেয়েকে এইভাবে নিয়ে চলে আসবে আর তাকে এইভাবে মেরে দিয়ে তার বডিটা পর্যন্ত আউট করে দেবে, এটা আমি মানতে পারি না। আপনি কি খুনের অভিযোগ করেছেন? অভিযোগ তো আমি এটাই করেছি যে আমার মেয়েটাকে যেভাবে হোক তারা নিয়ে এসছে, কারণ তাদের পরিবার, তাদের সঙ্গে আমার মেয়েটা যদি 2-3 দিন থাকতে পারে, তাদের পরিবার সবাই সাপোর্টে আছে নিশ্চয়ই। আমার ওয়াইফ সাইকি তাকে কি বুঝিয়েছে না বুঝিয়েছে জানি না, বাট যখন এটা হয়ে গেছে তারপরে কেন আমাদের সঙ্গে কোনো রকমভাবে কন্ট্যাক্ট করেনি কেউ? আমার সঙ্গে তো পারবে না কন্ট্যাক্ট করতে, আমি তো কর্মসূত্রে বাইরে থাকি, কিন্তু আমার বাড়ির সঙ্গে, আমার থানার সঙ্গে, আমার এরিয়ার সঙ্গে সেরকম কোনো কন্ট্যাক্ট নেই। আপনি কি করেন? আমি আগে আর্মিতে সার্ভিস করতাম, এখন আমি ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে আছি জয়সালমেরে, একটা কোম্পানির আন্ডারে করি, সাইট ইনচার্জ বা সুপারভাইজার হিসেবে। যেই ছেলেটার সাথে এসেছিল সেই ছেলেটা কি করে? আমি এখন জানতে পারছি সেও আর্মিতে সার্ভিস করে, অগ্নিবীর হিসেবে। এখন যেটা আমি এখান থেকে ইনফরমেশন পেলাম। আপনি শাস্তি চাইবেন? অবশ্যই যাবো। ভুল যদি করে থাকে কেন সে শাস্তি পাবেন? কেন পাবেন সে? আমরা দেশের জন্য যারা ভুল করেছে তাদের গুলি মেরে দিয়েছি। আমার মেয়েটা মরে গেল, শাস্তি চাইবো না, এটা হতে পারে? অবশ্যই চাইবো, ভীষণভাবে যাবো, আমি ভীষণভাবে যাবো। যে কোনোভাবে যেই জড়িত আছে না সবার শাস্তি দেবে। আমি পুলিশ করি। কি নাম আপনার? আমার নাম সঞ্জয় কয়াল।